হ্যালো এভরিওয়ান, ওডো ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব মেনি টু ওয়ান ফিল্ড নিয়ে। তো মেনি টু ওয়ান ফিল্ড বোঝানোর জন্য আমরা আরেকটি মডেল তৈরি করব। তো ইজি ওয়ে হচ্ছে এক্সিস্টিং মডেলকে কপি পেস্ট করা, স্কুল ক্লাস দিয়ে দিলাম। ফিল্ডগুলো আমাদের প্রয়োজন নেই, তাই আমরা ডিলিট করে দিলাম। এখানে লিখে দিচ্ছি স্কুল ক্লাস মডেল নেম, আর ক্লাস নেমও দিয়ে দিচ্ছি স্কুল ক্লাস। এরপর আমরা একটি ভিউ ফাইল তৈরি করব। ভিউ ফাইলের নামও আমরা দিয়ে দিচ্ছি স্কুল ক্লাস। আমাদের ইজি কপি পেস্টের জন্য আমরা সকল প্রকার স্টুডেন্টকে রিপ্লেস করে আমরা এখানে ক্লাস দিয়ে দিচ্ছি। এরপর বড় হাতের যে স্টুডেন্ট আছে সেগুলোকে রিপ্লেস করে বড় হাতের ক্লাস দিয়ে দিব। অনেকগুলো ফিল্ড চলে এসেছে, তো এগুলো আমরা ডিলিট করে দেব। তো আমাদের মোটামুটি শেষ। আমাদের অ্যাকশনটি এখানে চলে এসেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে সিকিউরিটি অ্যাড করব। তো সিকিউরিটি অ্যাড করার ক্ষেত্রে আমরা স্টুডেন্ট যেটা আছে ছোট হাতের স্টুডেন্ট সেটাকে রিপ্লেস করে ছোট হাতের ক্লাস দিয়ে দিব। তো আমরা এটা চেঞ্জ করব, হ্যাঁ 3টা চলবে। তা আমরা এখন এটা ম্যানিফেস্টের মধ্যে ভিউ ফাইলটি অ্যাড করব। স্কুল স্টুডেন্টের জায়গায় আমরা লিখব স্কুল ক্লাস। ইনিট ফাইলের ভিতরে আমরা আমাদের পাইথন যে নতুন ফাইলটি ক্রিয়েট করেছি সেটি ধরিয়ে দিব। যদি রেস্টার্ট দিই এবং রিলোড দিই, তাহলে আমরা এই মেনু থেকে দেখতে পাবো যে আমাদের একটি নতুন মেনু এসেছে স্কুল ক্লাস, যেখানে আমাদের এখানে ভুল নাম আসছে। তো আমরা এখানে নামটা চেঞ্জ করব, আর হচ্ছে এই মেনুগুলোকে সবগুলো স্কুল ম্যানেজমেন্টের আন্ডারে নিয়ে আসবো। তো প্রথমে আমরা নামটা চেঞ্জ করব, স্কুল স্টুডেন্ট নেমের এখানে দিব ক্লাস নেম। এরপর হচ্ছে প্রথম যে আমাদের ছিল স্কুল ম্যানেজমেন্ট, এখানের আইডিটা মেনু আইটেমের আইডিটি কপি করে নিব। নিয়ে প্রথমে ক্লাসের মধ্যে গিয়ে আমরা এখানে অ্যাড করব প্যারেন্ট ইকুয়াল টু আইডিটি দিয়ে দিব, আর এখানে সিকোয়েন্স দিয়ে দিব 15, যাতে স্টুডেন্টের আগে স্টুডেন্ট ক্লাসটি শো করে। এখানেও সেমভাবে আমরা প্যারেন্ট অ্যাড করব। এখন যদি আমরা রিস্টার্ট দিই এখানে যদি আমরা একটা রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের মেনুগুলো চলে এসেছে। তা আমাদের যেটা কাজ সেটা হচ্ছে স্কুল ক্লাস নিয়ে। এখানে মাত্র একটা ফিল্ড রয়েছে ক্লাস নেম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্কুল ক্লাসের মধ্যে একটা নতুন ফিল্ড অ্যাড করব। এই ফিল্ডের নাম হচ্ছে স্কুল আইডি। তো এই ফিল্ডটি অ্যাড করার রিজন হচ্ছে এই ক্লাসটি যে স্কুলের আন্ডারে আছে এটিকে একটা ম্যাপিং করা। তো এটা কিভাবে করব আমরা? প্রথমে লিখব fields ডট মেনি টু ওয়ান। মেনি টু ওয়ান লেখার ক্ষেত্রে কি কি থাকতে হয়? মেনি টু ওয়ানের মধ্যে মেইনলি 4টা কম্পোনেন্ট রয়েছে। তার মধ্যে প্রথমে হচ্ছে আমাদের মডেলের নেম। মডেলের নাম হবে, আমরা যদি অন্য ফাইলগুলো অফ করে শুধু স্কুল ম্যানেজমেন্টটা ওপেন করি, এখানে মডেলের নামটা কপি করে পেস্ট করে দিব, আমাদের মডেলের নেম চলে এলো। এরপর হচ্ছে আমরা কি নামে এটা দেখতে চাই, যেমন স্কুল নামে এটা আমরা দেখতে চাই। এরপরে আছে অন ডিলিট। অন ডিলিটের মধ্যে 4টা অপশন আছে। তো আমরা যদি এটা এভাবে না করে এখানে দেখতে চাই, সার্চ দিই, সেক্ষেত্রে XML এর জায়গায় পাই ফাইলে যদি আমরা সার্চ দিই অনেকগুলো দেখতে পাবো। যেমন এখানে অন ডিলিট আছে, এখানে দেখাচ্ছে ক্যাসকেড। তো আমরা একটা একটা আলোচনা করি। যেমন সেট নাল। সেট নাল বলতে কি বোঝায়? ধরা যাক আমরা এই রেকর্ডটি ডিলিট করে দিলাম। আমরা যদি স্কুল আইডি রেকর্ড ডিলিট করে দিই, তাহলে আমাদের স্কুল ক্লাসের মধ্যে যে স্কুল আইডি ফিল্ডটি আছে এর ভ্যালু নাল হয়ে যাবে। আমরা যদি ক্যাসকেড ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা যদি স্কুল আইডি যে রেকর্ডটি আমরা এখানে দিব সেই রেকর্ডটি যদি ডিলিট করি, তাহলে স্কুল ক্লাস যে রেকর্ডটি থাকবে সেটি ডিলিট হয়ে যাবে। আরেকটি আছে রেস্ট্রিক্টেড। যেমন আমরা যদি এখানে আরেকটু নিচে যাই, এই যে রেস্ট্রিক্ট যদি আমরা ইউজ করি, সেই ক্ষেত্রে আমাদেরকে স্কুল আইডিটা ডিলিট করতে দিবে না। স্কুল আইডি ডিলিট করার জন্য প্রথমে আমাদেরকে স্কুলের ক্লাসটি ডিলিট করা লাগবে। তো এগুলো এত ইম্পর্টেন্ট না দেখে আমরা আপাতত ইউজ করছি না। আমরা যদি এই স্কুল আইডিটি কখনো সার্চে অথবা
ফিল্টারিংয়ে ইউজ করতে চাই, আরেকটি অ্যাট্রিবিউট লাগবে, তার নাম হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স ইকুয়াল টু ট্রু যদি আমরা এটাকে সার্চ হিসেবে ইউজ করতে চাই। তো আপাতত আমরা ইউজ করছি না দেখে এগুলো অ্যাড করছি না। স্কুল আইডি ফিল্ডটা স্কুল ক্লাসের মধ্যে আমরা ভিউতেও অ্যাড করে দিব। তো আমরা ফর্ম ভিউর মধ্যে নেমটাকে কপি পেস্ট করে এখানে অ্যাড করে দিচ্ছি। আমরা যদি এখন সার্ভার রেজিস্টার দিয়ে আমাদের এখানে যদি রিলোড দিই, আমরা দেখতে পাবো এখানে একটা নতুন ফিল্ড এসেছে, যেটা হচ্ছে আমাদের মেনি টু ওয়ান ফিল্ড। এখন আমরা এখানে ক্লিক করলে আমাদের যে স্কুলগুলো আছে এগুলো সবগুলোর লিস্ট আমরা এখানে পাবো। তো আমরা চাইলে এখান থেকে নতুন ক্রিয়েট করতে পারি, যেমন আমরা একই স্কুলের জায়গায় দিলাম মণিপুরি স্কুল। তো আমাদের এখানে ক্রিয়েট বাটন চলে এসেছে, আমরা এখান থেকে ডিরেক্ট ক্রিয়েট করতে পারবো। ক্লাস নেম দিলাম যে ক্লাস 7। এখন যদি আমরা স্কুল ম্যানেজমেন্টে যাই, সেখানে দেখতে পাবো দুটি স্কুল রয়েছে, কারণ ক্লাস থেকে সেটি ক্রিয়েট করেছি। আমরা চাইলে এই অপশনটি অফ করে দিতে পারি। আমরা যদি ক্রিয়েট করতে না চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা লেখা লাগবে, অপশনস লেখা লাগবে। তো আমরা এখানে যদি সার্চ দিই অপশনস, পাই ফাইল থেকে এক্সএমএল করে নিলাম অপশনস, দেন হচ্ছে ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট কোটেশন সেকেন্ড ব্র্যাকেট নো এই যে নো ক্রিয়েট ট্রু। এখন যদি আমরা নো ক্রিয়েট ট্রু এই জিনিসটা যদি ইউজ করি, এরপর যদি একটা রিস্টার্ট দিয়ে এটাকে রিলোড করি, এখন যদি আমরা এখানে কিছু গার্বেজ লিখি, তখন দেখা যাবে যে আমরা আর ক্রিয়েট করতে পারছি না। এখন আমরা এখানে ধরেন আমরা একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখা গেল যে এখানে একটা বাটন আছে, যেটার মাধ্যমে আমরা এখানে ক্লিক করলে আমরা স্কুলটা অ্যাক্সেস করতে পারছি। তা আমরা মনে করলাম যে না, আমরা আসলে স্কুলটা অ্যাক্সেস করব না, সেই ক্ষেত্রে এই বাটনটা কিভাবে অফ করব? তো এটার সিস্টেম হচ্ছে, আমরা যদি সার্চ দিই যে নো ওপেন, এই যে সেই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করা লাগবে নো ওপেন ট্রু। তো আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা রিস্টার্ট দিয়ে এখানে একটা রিলোড দিই, তাহলে এখন ক্লিক করলে দেখবো যে আমাদের এই বাটনটি চলে গেছে। তা আমরা এখান থেকে আর অ্যাক্সেস করতে পারবো না কখনোই। এ হচ্ছে আমাদের মেনি টু ওয়ান ফিট। ধন্যবাদ সবাইকে।